বন্ধু, ভাই, বাবা, মা, জানি না কোন দিন আজরাইল আপনার আমার দরজায় হাজির হইয়া যায়। রহমতের নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকে ডাক দিয়া, সিদ্দিকার ডাক দিয়া, আল্লাহর রাসূল আপনার চুল দাড়িগুলা কেন সাদা হইয়া যাইতেছে? কেমন নয়, আপনার কেন সাহেবা এসে গেছে, বুড়াই এসে গেছে, হুজুর আপনার বয়স তো বেশি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা বয়সের কারণে তোমার স্বামীর চুলদারি পাকে নাই। আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল তাইলে এত অল্প বয়সে চুলদারি গুলা কেন পাকা শুরু হইয়া গেল? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা তাইফের মাইর আমারে বুড়া বানাইয়ে দিছে। আম্মা জান বলে, আল্লাহর রাসূল কথা তো বুঝবার পারলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা তাইফের ছোট্ট ছেলেরা তাদের হাতে মুরব্বীরা পাথর দিছে, পাথরের কুচি আমার গায়ে মারছে, কয়েকবার বেহুশ হয়ে পড়িয়ে গেছি। শেষবার আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা আমাকে কোলে করে একটা আঙ্গুরের বাগানে নিয়ে গেছে, আমি তখন বেহুশ। আল্লাহর নবী বলেন, যায়েদ বিন হারেসা নিজের নখ দিয়া টাইনে টাইনে আমার গোশতের ভিতরে পাথরের কুচি টাইনে বের করতেছে। আমার হুঁশ নাই, হঠাৎ আমার হুঁশ ফিরে আসছে, আমি দেখি আমার ডান হাতটা যায়েদের ঘাড়ের উপর। আমি নবী যায়েদ আমার পালিত পুত্র, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুতার যুদ্ধে আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানাইছিল। এক নম্বরে জাফর আল্লাহ বিন আবু তালেব, হুজুরের চাচতো ভাই। আল্লাহ এক নম্বরে আল্লাহর নবীর পালিত পুত্র যায়েদ বিন হারেসা। দ্বিতীয় জাফর আল্লাহর নবীর চাচতো ভাই হযরত আলীর ভাই। আর তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। কি বলেন, ঠিক নেবে ঠিক? কোন যুদ্ধে যদি আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানায়, সেই যুদ্ধে তিনজন আর একজনও বাঁচবে না, সাহাবীরা জানতো। এরপরেও তারা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই যায়েদ পালিত পুত্র আমার, যিনি মুতার যুদ্ধে প্রথম শহীদ। যায়েদ নবীজির শরীরের ভিতর থেকে যুবকে সোনামণি, এ ওয়াইজি মুনাফিক হইয়া কবরে যাইস না সেরাজি। দুনিয়ার পোলাও, কোরমা, রোস, পাঙ্গাস মাছ, হাদিয়ার টাকা, গাড়ি ভাড়া সব কিন্তু উশাল হইয়া যাইবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আশা করি ইসলাম কবুল করেছি, আমার মালিক যেন আমাকে মাহরুম করে না। জীবন একটাই, উলাইনার মানুষ, গলা চিপার মানুষ। আল্লাহর জন্য তৈরি করেন। কত মানুষ দুনিয়া থেকে বিনা দোষে ফাঁসি হয়ে গেছে, যারা ইন্তেকালের আগে সন্তানকে বলছে কোনোদিন বাতিলের সাথে আপোষ করবি, আল্লাহ বাতিলের সাথে আপোষ করবি না। আমি যদি জানি হাফেজ সাহেব যেখান থেকে নামার পরেই আমার মৃত্যু, আমার কি আর গলায় পানি থাকবে নি? জোরে কন। ওই মানুষগুলা বা কেমন? তুমি এই অ্যাঙ্গেলে তাকাইও না, হইতে হতো পারে আবার বাবুকে দেলটা দিয়ে দিছে। আমার রাহবারি কামেল মুর্শিদ মুকাম্মেল বলছে, বেটা ইসলামের জন্য মাদ্রাসা করছি, ইসলাম না থাকলে মাদ্রাসার দরকার নাই। ইসলামের কথা বলবো, তাতে যদি পীরগিরি না থাকে, আমি আমার পীরগিরির দরকার নাই। ইসলামের কথা বলবো, দাওয়াত না পাইলে বক্তাবিরি করবো না, কোনো ব্যবসা না বুঝলে রিকশা চালাবো, রাজি আছিনি? জোরে কর, জোরে কর, ঠিক না বেঠি? ওয়াজ বন্ধ করিয়ে দেবো, কচু বেচবো বাজারে, তবু তো আল্লাহ খাওয়াইবে। ঠিক না ঠিক? জোরে খান। ওয়াজ বন্ধ হয়ে যাইবে, খাওয়া লাগবে না। রাস্তার পাশে আটা রুটি বেললা, তারপরে বিক্রি করিয়ে খাবো। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ আমি তোমার কাছে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। সচেতন আওয়ামী লীগের বাইরা, বিএনপির বাইরা, জাতীয় পার্টির বাইরা, জামাত ইসলামের বাইরা, শর্ষিনা, চরমনাই, মুখান্না, সব আমরা একমার সন্তান, কোনো ভেদাভেদ নাই। সচেতন হও, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার ভাইয়ের স্বার্থের ক্ষতি হইতে দেব না। হাত জায়গায় ওয়াদা দাও, হাত জায়গায় ওয়াদা দাও, হাত জায়গায় ওয়াদা দাও। মারবো মারবো, তবু হইতে দেব না, আসাল্ট হইতে দেব না। কারা রাজি? আমি সবার একবার।
কি বলছি জানি না, কি বলতে পারছি জানি না, কি বুঝছি জানি না, কি বুঝাইতে পারছি জানি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এগুলো কলেমার মোহাব্বতের দাগ। এ আয়েশা, জায়েদ যখন আমার গোস্তের ভিতর থেকে পাথরের কুচি টাইনা বের করতেছে, আল্লাহ আমার হুশ ফিরাই দিয়েছে। আমি ডাক দিয়ে বলি জায়েদ কি করো? জায়েদ বলে হুজুর পাথরের কুচি বের করতেছি। আয়েশা, পাথরের বাড়ি আমারে শুধু বুড়া বানায় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। বাবা রঙ্গরসের কথা অনেক বলছি, আমির হোসেন, হাসান মাহমুদ যারা আজকের ওয়াজ করছে, রঙ্গরস কি বোঝে না? শুনতে শুনতে তো বুঝছে, কিন্তু বাবা যে কথাগুলো রুহানি বলছে আমল করলে এটাই তো যথেষ্ট। কি বলেন? আমরা তো একজন আর একজনের প্রশংসা করতে জানি না, বরং একটা কুকুর আর একটা কুকুরের দিকে যেমন চায় চরিত্র সেই রকম হয়ে গেছে। আমি খোদার কসম করে বলতেছি, ওয়াজ শুনতেছি আর বলতেছি, আল্লাহ সিনার মধ্যে ডাইলিয়া দাও, আমার থেকে যে কথা বাইরে আইবে না সেই কথা তার মুখ থেকে বের করিয়া দাও। হয় কি বাবা, সম্মান তো আল্লাহর কাছে, মর্যাদা তো আল্লাহর কাছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। এহুলানিয়ার বাইরে যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর, আল্লাহ উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই, সেই নবী যদি বলে আয়েশা জাহান্নামের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি, আসুন সেই জীবনকে সুন্দর করি, জাহির ও বাতিনকে দুরুস্ত করি, জিহ্বা জবানকে সুন্দর করি, হিংসা দেমাক্রিয়া তাকাব্বুরি আল্লাহ দূর করি। সিজনের শেষ প্রান্তে আসছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। এত বড় সুন্দর মাহফিল, এত লোক হইবে গরমের মধ্যে কল্পনাই করি নাই। কমিটি অনেক চেষ্টা করছে, আপনাদের জন্য আঞ্জামে কোনো ত্রুটি করে নাই। আজকের দোয়া কবুল হইবে আমার দিলটার মধ্যে বলতেছে। আমি আপনাদের বেশি কষ্ট দেব না, আমার হাতটা পাতলাম,